এমন ভক্ত সঙ্গ আরে পাই কে না ভক্তি শরণ ধুলি একবার বাকো গোবিন্দ চরণে মন প্রাণ সঁপে দিয়েছে মা। আহা, ভগবানের কাছে যেতে গেলে আত্মনিবেদন করে দিতে হয়। ভগবানের চরণ পেতে গেলে নিজেকে উজাড় করে দিতে হয়, নিজেকে কাহার বেশি হা গোবিন্দ তোমার হলাম বলে, হা গোবিন্দ তোমার হলাম বলে যদি কেউ নয়ন জলে ভগবানের চরণে নিজেকে উজাড় করে দেয়, আমার গোবিন্দ চরণে যদি মন প্রাণকে সঁপে দেয়, যদি কেউ নয়ন জলে তাকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান ছুটে যায় সেই ভক্তের কাছে। ভগবান সব সইতে পারে না ভক্তের ভয়ে। যদি কেউ নয়নে জলে গোবিন্দ চরণে জানাতে পারে, হে গোবিন্দ আমার বলতে যা কিছু আছে সব আমি তোমায় দিলাম, আমার দেহ মন প্রাণ যৌবন যা কিছু আছে সব কিছু তোমাকে দিলাম দয়াময়, আমাকে তুমি তোমার চরণ তলে একবার আশ্রয় দাও। ভগবানকে ডাকতে গেলে এই জগতে দামি দামি সন্দেশ রসগোল্লার প্রয়োজন হয় না বাবা। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখে কি হবে। যার আছে নয়নের জল, যার আছে ভক্তি, যার আছে প্রেম, সেই একমাত্র আমার গোবিন্দ চরণ জীবন লাভ করতে পারে। আমার গোবিন্দের বাঁশি শুনে সকল ব্রজগোপীগণ তারা আর কেউ ঘরে থাকতে পারছে না বাবা। তারা একে একে গোবিন্দ চরণে বড় প্রাণ সঁপে দিয়েছে। নয়নে জলে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ
এতদিন ছিলাম আমরা আমাদের সাজাপতির কাছে, আর তুমি হলে আমাদের জগৎপতি। তুমি যখন একবার আমাদের ডেকেছো, আমরা কি আর সাজাপতির কাছে থাকতে পারি? হে গোবিন্দ, তুমি কৃপা করো, করুণা করো। আমরা যুগে যুগে জনমে জনমে তোমার চরণ যুগল লাভ করতে চাই। সকল গতিগণ নয়ন জলে ভগবানের চরণে সবকিছু শক্তি দিলেন বাবা। নয়ন জলে ভগবানের চরণে আত্মনিবেদন করে দিলেন। এমনি ভাবে কেউ যদি আত্মনিবেদন করতে পারে গোবিন্দ চরণে, ভগবান সেই ভক্তকে ছাড়া কখনো থাকতে পারে না। ভগবান ছুটে যায় ভক্তির কাছে, ভক্তির কাছে ছুটে গিয়ে প্রেমানন্দে হরিবোল বলে একে একে সকল গোপীগণ তারা নয়নে জলে বক্ষ ভাসিয়ে দিয়ে ছুটে গেলেন আমার গোবিন্দের চরণে। সকল গোপীগণ গোবিন্দের চরণে জড়িয়ে ধরে বলেন, হে গোবিন্দ, আমরা যখন ঘরে ছেড়ে এসেছি, আমরা আর ফিরে যাব না ঘরে, তোমার চরণে আশ্রয় দাও। আমরা ঘরে ফিরে আর যাব আর যাব না। আমরা ঘরে ফিরে আর যাব আর যাব না। আমরা ঘরে ফিরে যাব আর যাব না। তোমার ওই কারণে আমাদের আশায় দিও, আমরা আর ঘরে ফিরে আর যাব আর যাব না। আমরা যে তোমার চরণে চরণে ভালো ভালোবাসি, আমরা ঘরে ফিরে